হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আজ ছিল স্পেশাল দিন, সেটা হচ্ছে ভাইফোঁটা। তোমরা সকলেই জানো সেটা। ঘুম থেকে উঠে আমার প্রথমে মনে পড়লো যে আমাকে নেউর খুঁজতে যেতে হবে। দিয়ে এবার সেই তার জন্য কোথাও পাচ্ছিলাম না, তো চলে গেলাম সোজা ছাদের উপরে। সেখানে গিয়ে পাতার থেকে মা নেউর তুলে দিচ্ছিল, আমি সেটাই নিচ্ছিলাম। আজ রোদ এতটাই বেশি ছিল, আমি তো প্রথমে ভাবলাম হয়তো রোদে নেউর আমি এবার পাবোই না, কিন্তু তারপরে দেখলাম না, এই যে ছাদের উপর সাইডে যে গাছটা ছিল ওতে প্রচুর নেউর ছিল। রোদ উঠে গেছে তবুও খুব নেউর ছিল। আমি তো দেখে অবাক যে না, এতটা রোদ আছে তাও কি করে আছে নেউরগুলো। আর নিচে কোনো গাছে নেউর ছিল না, এই জন্য সে উপরে গিয়ে নেউর আনতে হয়েছিল আমাকে। সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা ভালোও লাগছিল, তার জন্য ছাদের উপরে একটু চলাফেরা করছিলাম। আর সাথে ভাবলাম শুধু আমিই কেন চলাফেরা করবো, এর জন্য আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তাহলে আমার একটা পার্ট বেশি হয়ে যাবে ভিডিওতে, তোমাদেরকে আমি দেখাতেও পারবো না। জানো তো আমাদের এখানে নিয়ম হচ্ছে শিশির খুঁজে সেই শিশির দিয়ে চন্দন বেটে তারপরে ভাইয়ের কপালে ফোঁটা দিতে হয়। তো তোমাদের ওখানে কি একই নিয়ম? আমাকে কমেন্টে জানিয়ে তো, কারণ এটা সব জায়গায় এক নিয়ম থাকে আবার থাকে না। আবার কিছু নিয়ম আছে যে যাদের ওই মাসে কিংবা ওই বারে জন্ম হয়, যে বারে ভাইফোঁটা পড়ে, তাদের আবার দই দিয়ে ফোঁটা দিতে হয়। এগুলো কি তোমাদের ওখানে আছে? আমাকে থাকলে একটু জানিয়ে তো, আমিও তাহলে জেনে যাবো। তো শিশির তোলার পরে তারপরে চলে গিয়েছিলাম দুব্বো তুলতে গিয়ে দেখলাম কত শিউলি ফুল রয়েছে, আর আমিও কতগুলো কুড়িয়ে নিয়ে একটু হাতে নিয়ে দেখছিলাম। আমার না খুব ভালো লাগে এই শিউলি ফুলগুলো। তোমাদের কেমন লাগে? তো দুব্বো নিয়ে বাড়ি এসে আমি চলে গেলাম ব্রাশ করতে। তো আমাদের সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে ব্রাশ করা। তো ব্রাশ করা সবাই করে, আর ওটা করতে হয়। তো নিজেকে ফ্রেশ রাখার জন্য ওটা মেনলি করা দরকার। তো ব্রাশ করে আমি চা খাচ্ছিলাম। তো চা খেয়ে ভাইফোঁটা দেওয়া যায় আমি জানি, মা বললো যে খেয়ে নে, কিছু হবে না। তো চা খেয়ে ভাইফোঁটা দেওয়া যায় কিনা তোমরা আমাকে জানিও তো। তারপরে সোনপাপড়িও খেয়েছিলাম। ছোটো তো আমি, মানে ছোটো বলতে আমি না খেয়ে থাকতে পারি না, এই জন্য আমি এগুলো খেয়েছিলাম। ভাত খাইনি, শুধু ওই চাটাই খেয়েছিলাম। তো তারপরে বাড়ির একটু কাজ করছিলাম, আর ভাইফোঁটা দেওয়ার জন্য যে প্লেটে মিষ্টি দেবো সেগুলো বার করছিলাম না। আর শোকেসটা একদম অগোছালো ছিল, সেটা আমি একটু সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। তো তারপরে আমি কিছু মুড়ি নিয়ে ও তার মধ্যে বিস্কুট দিয়ে আমি পাখিদের খেতে দিতে যাচ্ছিলাম। তো জানো তো এখানে মুড়ি দিলে অনেক পাখি আসে, তারা খায়। এই জন্য আমি রোজ বলতে যেদিনই পারি আমি সেদিনকে ওদেরকে দিই, যেদিনকে টাইম পাই। তো দেখো কত পাখি এসেছিলো মুড়ি খাওয়ার জন্য, আমার খুব ভালো লাগে। তো তারপর দেখো আমাদের গুডগাল পায়ে দোল না দিলে ঘুমাবে না, এই জন্য আমি পায়ে ওকে দোল দিচ্ছিলাম আর একটু। তো তারপরে বসে গেলাম নেউর দিয়ে চন্দন বাটতে। তো দেখো আমি দেখেছি সবাই সাদা চন্দন দেয়, কিন্তু আমার বাড়িতে সেটা ছিল না, লাল চন্দনটা ছিল। তার জন্য সেটা বেটে আমি কমপ্লিট করে নিলাম ওদেরকে ফোঁটা দেওয়ার জন্য। তো চলো আমি ওদেরকে ফোঁটা দিই। আর বেশি ভয়েস দিচ্ছি না, ভয়েসটা এইটুকুই থাকলো। তো তোমরা দেখতে থাকো। তারপরে মিষ্টিপত্র নিয়ে চলে গেলাম আর এক জায়গায় ফোঁটা দিতে, মানে বাড়ির ফোঁটা, মানে বাড়ির দাদাদের দেওয়া তো কমপ্লিট। তারপরে চলে গিয়েছিলাম পাশের বাড়ির আর একটা দাদার ফোঁটা দিতে। তো সেখানে যাওয়ার সময় একটু ভিডিও শ্যুট করলাম। তো তোমরা দেখতে থাকো, সেই দাদাদেরকেও ফোঁটা দিই। আর আমি ভয়েস এইটুকুই দিচ্ছি, এর বেশি দেবো না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
ফোঁটা দেওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। তো সারাদিন কিছু খাইনি, মানে এতটা খিদে পেয়ে গিয়েছিলো, শুধু চা খেয়েছিলাম আর কিছু খাইনি, মানে এতটা খিদে পেয়েছিলো। তো বাড়ি এসে প্রথমে আমি ভাত খেতে বসে গেলাম। তো টাটা, বাই বাই।